আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন সফল হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় দিয়ে একনিষ্ঠভাবে সালাত আদায় করলো। তার মানে মুমিন হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে একনিষ্ঠভাবে সালাত আদায় করতে হবে। শুধু সালাত আদায় করলেই যে আল্লাহ তাআলা কবুল করবেন বিষয়টা এমন নয়। সালাত আদায় করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য। তাছাড়া যদি আপনি শিশু থেকে যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সালাত আদায় করেন, সালাত আদায় করতে করতে আপনার কপালের মধ্যে কালো দাগ বসে যায়, হাঁটুর মধ্যে কালো দাগ বসে যায়, এই সালাত যদি রাসূলের তরিকা না হয় তাহলে আপনার সালাত বাতিল, আপনার সালাত বাতিল, আপনি সালাত কখনো গ্রহণযোগ্য হবে না। সালাত আদায় করতে হবে ডেফিনেটলি এমন ভাবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আমি মুহাম্মদ যেভাবে সালাত আদায় করেছি। হে পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ পড়ো আমি মুহাম্মদ যেভাবে সালাত আদায় করেছি। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে নিজের মন গড়া সালাত আদায় করি, কিয়ামত পর্যন্ত সালাত আদায় করলে এই সালাত কখনো গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলের মধ্যে রয়েছে আমাদের উত্তম আদর্শ। যদি আমাদের আদর্শের প্রয়োজন হয়, যদি আমাদের ক্যারেক্টারের প্রয়োজন হয়, যদি আমাদের আদর্শের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে ফলো করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হচ্ছেন আমাদের মডেল। আমাদের মডেল কোনো সালমান খান নয়, আমাদের মডেল কোনো শাহরুখ খান নয়, আমাদের মডেল কোনো পৃথিবীর কোনো ব্যক্তি নয়। আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আমি মুহাম্মদ যেভাবে সালাত আদায় করেছি। তাছাড়া যদি আমরা কিয়ামত পর্যন্ত সালাত আদায় করি আমাদের সালাত কবুল হবে না। অথচ হাদিসের মধ্যে আসছে, সহিহ সিলসিলার মধ্যে রয়েছে, সাঈদ ইবনে খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইনি লা ইয়াসবু ফিহিমা গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাত্র 2 রাকাত সালাত আদায় করে, লা ইয়াসবু ফিহিমা, এই সালাতের মধ্যে কোনো ভেজাল নেই, এই সালাতের মধ্যে কোনো ত্রুটি নেই, এই সালাতের মধ্যে কোনো সন্দেহ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি কোনো ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে, 2টা সিজদা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের যত পাপ রয়েছে আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দিবেন। মাত্র 2 রাকাত সালাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। তাছাড়া যদি আমরা কিয়ামত পর্যন্ত সালাত আদায় করি, বুড়ো হওয়া পর্যন্ত সালাত আদায় করি, মৃত্যুর আগ পর্যন্ত সালাত আদায় করি, এই সালাত যদি রাসূলের তরিকা অনুযায়ী না হয় তাহলে আমাদের সালাত গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি 2 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের যত পাপ রয়েছে আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দিবেন। কারণ তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন সত্তার, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি সব কিছুর স্রষ্টা। আর আমরা হচ্ছে সৃষ্টি, স্রষ্টা হিসেবে সৃষ্টিকে ক্ষমা করবে, এটাই সিম্পল। সৃষ্টি ভুল করতেই পারে, সৃষ্টি ভুল করতেই পারে, মানুষ ভুল করতেই পারে, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন, পৃথিবীতে যত উম্মত আছে সকল উম্মত অপরাধী, ওয়া খায়রু খাতাইন আত-তাওয়াবুন, সবচাইতে উত্তম অপরাধী তারাই যারা ভুল করার পর আল্লাহর কাছে স্বীকার করে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুল করেন নাই, আল্লাহ তাকে মাফ করে দেন নাই। আমাদের ভুল হবে কারণ আমাদের আদি পিতা আমাদের